ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ স্যার ম্যাথস অ্যান্ড সায়েন্স ক্লাসেস। তো এসএসসি জিডি 2026 এক্সামকে কেন্দ্র করে যে 20 ডেজ ম্যাসিভ ম্যারাথন ক্লাস শুরু হয়েছে, আজকে তার সেকেন্ড ডে। তো আজকে আগের দিন কি ফার্স্ট ডেতে লাক্ষতি চ্যাপ্টারের পার্ট 1 হয়েছিল, আজকে পার্ট 2 কমপ্লিট হয়ে গেলে 2025 পর্যন্ত এসএসসি জিডিতে লাক্ষতি থেকে যত প্রশ্ন এসছে সমস্ত প্রশ্নের সলিউশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা আপলোড হওয়ার পর যে পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে? আর যারা একদম বেসিক লেভেল থেকে আমার কাছ থেকে অঙ্ক শিখতে চাও, তাদের জন্য কিন্তু অলরেডি অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে বারাসাত 5 নম্বর প্ল্যাটফর্মের কাছে। তো যারা এখনো পর্যন্ত জয়েন করনি, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন করে জয়েন করতে পারো। অলরেডি রোববার থেকে কিন্তু 8 ফেব্রুয়ারি থেকে কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আগের দিন হয়েছিল 35 দাগ পর্যন্ত, আজকে হবে 36 দাগ থেকে। কি বলছে অঙ্কটা ভালো করে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। বলছে গত বছর নীল দুটি ঘড়ি কিনেছিলেন, এই বছর তিনি প্রতি ঘড়ি 15,000 টাকায় বিক্রি করেছেন। একটি ঘড়িতে তিনি 25% লাভ করেছেন এবং অন্য ঘড়িতে X% ক্ষতি বহন করেছেন। যদি তার নিট ক্ষতি 2,000 টাকা হয়, তবে এক্স এর মান নির্ণয় করুন। অঙ্কটা ভালো করে বুঝবে। কি বলছে যে নীল প্রত্যেকটা ঘড়ি 15,000 টাকায় বিক্রি করেছেন, মানে প্রথমটাও 15,000 টাকায়, দ্বিতীয়টাও 15,000 টাকায় বিক্রি করেছেন। আর প্রথম ঘড়িতে তার 25% লাভ হয়েছে, আর অন্য ঘড়িতে তার X% ক্ষতি হয়েছে, আর ওভারঅল পুরো ট্রানজাকশনে তার 2,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, মানে সেকেন্ড ট্রানজাকশনে তার কত শতাংশ ক্ষতি হয়েছে সেটা বার করতে বলেছে। তো কিভাবে আমি অঙ্কটায় ঢুকবো? এই অঙ্কটায় কিন্তু সুন্দর একটা লাইন বলা আছে, প্রত্যেকটা ঘড়ি সে 15,000 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে প্রথম ঘড়িটাও সে 15,000 টাকায় বিক্রি করেছে, দ্বিতীয় ঘড়িটাও কিন্তু সে 15,000 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, এইবার দেখো প্রথম ঘড়িটা 15,000 টাকায় বিক্রি করে সে 25% লাভ পেয়েছে। তাহলে 25% লাভ পাওয়া মানে কি? 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4। অর্থাৎ 4 টাকায় যদি কেনা হয়, 1 টাকা লাভ, মানে 5 টাকায় বিক্রি করেছে। আর সেই 5-এর ভ্যালু দেওয়া আছে কত? 15,000 টাকা। তাহলে 5-এর ভ্যালু যদি 15,000 হয়, তাহলে 4টা কি? 4 টাকায় সে কিনেছিল, তাহলে 4-এর ভ্যালু কত হবে? এদিকে কত গুণ হচ্ছে? এদিকে হচ্ছে 3,000 গুণ, তাহলে এদিকেও 3,000 গুণ হবে, মানে 4 ইন্টু 3,000। মানে প্রথম ঘড়িটা সে কিনেছিল কত টাকা দিয়ে? প্রথম ঘড়িটা সে কিনেছিল 12,000 টাকা দিয়ে। তাহলে এখানে লিখে দিচ্ছি 12,000। তাহলে একটা ঘড়ি 12,000 টাকায় কিনে যদি 15,000 টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ হচ্ছে কত? তাহলে তার লাভ হচ্ছে 3,000 টাকা। ঠিক আছে, এইবার দেখো সেকেন্ড যে লাইনটা বলেছে, সেকেন্ড যে ইম্পর্টেন্ট লাইনটা বলেছে, সেটা কি? সেটা হচ্ছে তার পুরো ট্রানজাকশনে ওভারঅল 2,000 টাকা ক্ষতি হয়। তা প্রথম ট্রানজাকশনে তার 3,000 টাকা লাভ অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু বলেছে পুরো ট্রানজাকশনে তার 2,000 টাকা ক্ষতি হতে হবে। ঠিক আছে, কিন্তু প্রথম ট্রানজাকশনে 3,000 টাকা তার লাভ হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ট্রানজাকশনের ক্ষেত্রে কি হবে? ওভারঅল 2,000 টাকা কিন্তু লস করতে হবে। ভালো করে দেখো, পুরো ট্রানজাকশনে তার 3,000 টাকা লাভ হয়েছে, ওভারঅল তার 2,000 টাকা ক্ষতি হতে হবে, মানে -2,000 হতে হবে। তাহলে 3,000-এর সাথে কত যোগ করলে -2,000 পাবো? ভালো করে লক্ষ্য করো, যদি -5,000 আমি যুক্ত করে দেই, তাহলেই তো -2,000 পেয়ে যাচ্ছি, মানে পুরো ট্রানজাকশানে 2,000 টাকা লস হচ্ছে। তার মানে সেকেন্ড ট্রানজাকশানে বা সেকেন্ড ঘড়িটা যদি সে 5,000 টাকা লসে বিক্রি করে, তাহলেই কিন্তু অঙ্কের যে কন্ডিশনটা বলে দিয়েছে পুরো ট্রানজাকশানে 2,000 টাকা লস হতে হবে, সেটা কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। তাহলে সেকেন্ড ঘড়িটা অবশ্যই 5,000 টাকায়, 5,000 টাকা লসে তাকে বিক্রি করতে হবে। তাহলে সেকেন্ড ঘড়িটা বিক্রি হয়েছে কত টাকায়? 15,000 টাকায়। কত টাকা লসে? 5,000 টাকা লসে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে আর লস বা ক্ষতি দেওয়া আছে। তাহলে ক্রয় মূল্য কিভাবে বার করব? বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটা যোগ করে দেবো, মানে 15,000-এর সাথে 5,000 যোগ করে দেবো, মানে কি? 2,000 টাকা, সরি 20,000 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ঘড়িটা সে কত টাকায় কিনেছিল? 20,000 টাকা দিয়ে।
প্রথম ঘড়িটা কত টাকায় কিনেছিল? 12,000 টাকা দিয়ে। জানতে চেয়েছে এক্স এর মান কত। তার মানে কি সেকেন্ড ঘড়িতে তার কত টাকা লস হয়েছে? কত টাকা লস হয়েছে? 5,000 টাকা লস হয়েছে। কত টাকায়? 20,000 টাকায়। কত শতাংশ? ইন্টু 100। এখান থেকে দুটো শূন্য কাটা, এখান থেকেও দুটো, আর এখান থেকেও দুটো কাটা। তাহলে 2 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে? 25। তাহলে অ্যান্সার কত? 25%। অর্থাৎ সেকেন্ড ট্রানজাকশানে তার 25% লস হয়েছে। নেক্সট অঙ্ক কি বলছে? পঙ্কজ দুটি বাইক কিনেছেন। প্রথম বাইকটি 24,000 টাকায় এবং দ্বিতীয় বাইকটি 20,000 টাকায়। তিনি প্রথম বাইকটি 20% লাভে, দ্বিতীয় বাইকটি 30% ক্ষতিতে বিক্রি করেছেন। তাহলে মোট লাভ বা ক্ষতি তার কত হয়েছে সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বাইকটা সে কত টাকায় কিনছে? 24,000 টাকায় কিনছে। দ্বিতীয় বাইকটা কত টাকায় কিনছে? 20,000 টাকায় কিনছে। ঠিক আছে, প্রথম বাইকে তার লাভ কত হচ্ছে? প্রথম বাইকে লাভ হচ্ছে 20%। তাহলে 24,000 তার 20% লাভ হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল লাভ কত হচ্ছে? পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, 24 দুগুণ 48, মানে 4,800 টাকা তার লাভ হচ্ছে প্রথম বাইকটায়। দ্বিতীয় বাইকটায় তার 30% ক্ষতি হচ্ছে। তাহলে কিনেছিল কত টাকা দিয়ে? 20,000 টাকা দিয়ে, তার 30% ক্ষতি হচ্ছে। তাহলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা, তাহলে 3 দুগুণ 6, মানে 6,000 টাকা তার ক্ষতি হচ্ছে। তাহলে প্রথম বাইকে 4,800 টাকা লাভ হচ্ছে, দ্বিতীয় বাইকে 6,000 টাকা তার ক্ষতি হচ্ছে, 6,000 টাকা লস হচ্ছে। তাহলে 6,000 টাকা লস মানে কি? লস মানে কি বলেছিলাম? লস মানে হচ্ছে আসলে মাইনাস লাভ। তাহলে দ্বিতীয় বাইকটায় কত টাকা লাভ হচ্ছে? না -6,000 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, -6,000 টাকা প্রফিট হচ্ছে। সেই জন্য বারবার বলি যে লস মানে তার আগে অবশ্যই নেগেটিভ সাইনটা দিতে হবে। ঠিক আছে, এইবার জানতে চেয়েছে তার মোট কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে প্রথমটাতে কত প্রফিট হয়েছে? প্রথমটাতে প্রফিট হয়েছে 4,800 টাকা। দ্বিতীয়টাতে কত প্রফিট হয়েছে? -6,000 টাকা প্রফিট হয়েছে। তাহলে ওভারঅল তার কত প্রফিট হয়েছে? যোগ করে দাও, 4,800 যোগ -6,000। তাহলে 4,800 থেকে 6,000 বাদ দিয়ে দেবো, তাহলে 1,200 টাকা, -1,200 টাকা। তাহলে -1,200 টাকা প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে -1,200 টাকা প্রফিট তার মানে কি? তার মানে হচ্ছে 1,200 টাকা লাভ। সরি, -1,200 টাকা প্রফিট তার মানে কি? তার মানে হচ্ছে 1,200 টাকা লস। সবসময় মনে রাখবে যে লস মানে কি? লস মানে হচ্ছে মাইনাস প্রফিট। ঠিক আছে, তাহলে কি আসলো? পুরো ট্রানজাকশানে তার কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? অ্যাকচুয়ালি ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? না 1,200 টাকা ক্ষতি হয়েছে। অ্যান্সার বি। নেক্সট কি বলছে? একজন ব্যক্তি একই মূল্যে দুটি বস্তু কিনেছেন। একই মূল্যে দুটি বস্তু মানে দুটো বস্তুর ক্রয় মূল্য কিন্তু সেম, এবং একটিকে 15% লাভে, অন্যটিকে 5% ক্ষতিতে বিক্রি করেছেন। যদি দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 80 টাকা হয়, তবে একটি বস্তুর ক্রয় মূল্য কত? তো এখানে কি জানতে চেয়েছে? এখানে ক্রয় মূল্যটা জানতে চেয়েছে। তো ভালো করে দেখো যে প্রথম যে বস্তুটা 15% লাভে বিক্রি হয়েছে, আর দ্বিতীয় বস্তুটা 5% ক্ষতিতে, তার মানে -5% লাভে বিক্রি হয়েছে। ঠিক আছে, আর এই দুটো বস্তুর বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? 80। তো আগের দিনও আমি বলেছিলাম যে লাভ ক্ষতি বা ক্ষতি লাভ বা ক্ষতি ক্ষতি বা লাভ লাভ, এদের মধ্যে ডিফারেন্স যা হবে দুটো বিক্রয় মূল্যের মধ্যেও ডিফারেন্স কিন্তু তাই হবে। তো এখানে কি হচ্ছে? 15% লাভ, এখানে কি হচ্ছে? -5% লাভ। তো এদের মধ্যে ডিফারেন্স কত? 15 আর -5-এর মধ্যে ডিফারেন্স কত? 15 আর -5-এর মধ্যে ডিফারেন্স কত হবে? 15 প্লাস 5, মানে অ্যাকচুয়ালি 20। ঠিক আছে, তো এই দুটো লাভের মধ্যে ডিফারেন্স কত? 15% আর -5% লাভের মধ্যে ডিফারেন্স কত? 20। সেটা কার সাথে সমতুল্য হবে? সেটা সমতুল্য হবে 80-র সাথে। তাহলে 20 মানে কত? 20 মানে হচ্ছে 80।
তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 4। জানতে চেয়েছে বস্তুটার ক্রয় মূল্য, তা বস্তুটার ক্রয় মূল্য সবসময় কত হয়? 100 হয়। তাহলে একের ভ্যালু যদি 4 হয় তাহলে 100-র ভ্যালু কত হবে? 400। তাহলে অ্যান্সার কত হবে? 38-এর ডি। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলছে? মোনা, জাস্ট এ মিনিট, 1 মিনিট। কি বলছে? মোনা 1500 টাকায় দুটি হ্যান্ডব্যাগ কিনেছেন। মোনা 1500 টাকায় দুটি হ্যান্ডব্যাগ কিনেছেন। তিনি এই ব্যাগগুলি বিক্রি করেছেন। একটি ব্যাগে তার 8% লাভ হয় আর অন্যটিতে তার 4% ক্ষতি হয়। তাহলে পুরো লেনদেনে তার কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা জানতে চেয়েছে। একটা ডিরেক্ট শর্ট ট্রিক আমি এই অঙ্কটাতে দেখাবো, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো। বলছে যে মোনা দুটো ব্যাগই 1500 টাকা দিয়ে কিনেছে, মানে দুটো ব্যাগের ক্রয় মূল্য কিন্তু সেম। এবার একটি ব্যাগ সে বিক্রি করেছে 8% লাভে আর অন্য ব্যাগ সে বিক্রি করেছে 4% ক্ষতিতে, মানে -4% লাভে। তাহলে ওভারঅল তার লাভ বা ক্ষতির শতাংশ নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য সেম। যদি ক্রয় মূল্য সেম বলে দেয় আর একটা ট্রানজাকশানে ক্ষতি আর একটা ট্রানজাকশানে লাভ, বা একটাতে লাভ অন্যটাতে লাভ, বা একটাতে ক্ষতি অন্যটাতে ক্ষতি, এইরকম যদি বলে দেয় তাহলে জাস্ট সেই পার্সেন্টেজ দুটো যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই অ্যান্সার চলে আসবে। এখানে যদি এই রকম 3টে পার্সেন্টেজ থাকতো তাহলে 3টে ভ্যালুকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিতে। যদি 4টে থাকতো তাহলে 4 দিয়ে ভাগ করে তাহলে 4টে যোগ করে 4 দিয়ে ভাগ করে দিতে। ঠিক আছে, তাহলে প্রথমটাতে বলছে 8% লাভ, তারপরেরটাতে বলেছে 4% ক্ষতি। তার 4% ক্ষতি মানে কি -4% লাভ। তাহলে প্রথমটাতে 8% লাভ, তারপরেরটাতে -4% লাভ, দুটোকে যোগ করব। তাহলে কি হবে? 8 প্লাস অফ -4, কটা আছে? দুটো আছে, 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 8 থেকে 4 বাদ দিলে কত থাকে? 4/2। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 2%। তাহলে ওভারঅল ট্রানজাকশানে তার কত লাভ হচ্ছে? 2% লাভ হচ্ছে। এর আগে যদি মাইনাস সাইন চলে আসতো তখন ক্ষতি হতো। ঠিক আছে, 39। নেক্সট, এবার 40। এখান থেকে টাইপটা কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। কি বলছে? যদি 20% ক্ষতিতে 160 টাকায় 50টি কলা বিক্রি করা হয় তবে 10% লাভ অর্জনের জন্য 1540 টাকায় কটি কলা বিক্রি করতে হবে। ডিরেক্ট একটা ফর্মুলা বলবো, এই অঙ্কগুলো হয়ে যাবে। এগুলো কিন্তু একদম ডিরেক্ট কনসেপ্টের অঙ্ক বা ডিরেক্ট ফর্মুলার অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় দিলে কিন্তু একদম ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে টাকা কত আছে? 160 টাকা। তাহলে উপরে লিখে দাও 160। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কটি কলা বলেছে? 50টি কলা বলেছে, লিখে দাও নিচে 50। ইন্টু কি বলেছে? যে 20% ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকায় যদি কেনা হয় 20% ক্ষতি মানে 20 টাকা লস। তার মানে অ্যাকচুয়ালি কত টাকা লস হচ্ছে? 80 টাকা লস হচ্ছে, মানে 80 টাকা লস হচ্ছে, মানে 80%। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কত টাকায় বিক্রি হচ্ছে? 1540 টাকায় বিক্রি হচ্ছে, উপরে লিখে দাও 1540। ঠিক আছে, আর জানতে চেয়েছে যে কতগুলি কলা বিক্রি হবে, তাহলে কলার সংখ্যার জায়গায় লিখে দিচ্ছি এক্স। লাভ হচ্ছে কত? 10% লাভ হচ্ছে। তাহলে 100 টাকায় কিনে 10 টাকা লাভে বিক্রি হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে? অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কত হচ্ছে? 110%। ঠিক আছে, তাহলে একদিকে পার্সেন্টেজের জন্য পার্সেন্টেজ কেটে যাচ্ছে, এই শূন্য শূন্য কেটে যাচ্ছে। 5 দিয়ে যদি কেটে দেই কত হবে? 22। আর 22 দিয়ে যদি কেটে দেই কত হবে? 7। শূন্য, আর এটা হয়ে যাবে কত? 5। তাহলে অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু কত আসছে? 5 7 35, মানে 350। অ্যান্সার ডি। ঠিক আছে, নেক্সট। এবার কি বলছে? একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কিনেছেন। 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 25% ক্ষতি বহন করতে হবে। কি বলছে? যে 1 টাকায় 15টি আম কিনেছেন,
তাহলে 1 টাকায় কটি আম বিক্রি করলে তার 25% ক্ষতি বহন করতে হবে। ডিরেক্ট একটা শর্ট ট্রিক বলবো, এই অঙ্ক হয়ে যাবে। কি বলছে যে 15টি আম, তাহলে কটি আম সেটা আগে লেখো, 15টি আম। ঠিক আছে, এবার 25% ক্ষতি বহন করছে, তাহলে উপরে লিখবো কস্ট প্রাইস। 25% ক্ষতি মানে কি? 25% ক্ষতি মানে হচ্ছে 100 টাকায় কিনছে, 25 টাকা ক্ষতিতে মানে 75 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, ইন্টু 1 হয়ে গেল। 15 দিয়ে যদি কেটে দেই 5, আর এখানে 5 20 100, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 20। অ্যান্সার বি, 41-এর বি অ্যান্সার। তারপর কি বলছে, যদি 1 টাকায় 4টি কলার হারে কলা কেনা হয়, তবে 33.1/3% লাভ পাওয়ার জন্য 1 টাকায় কটি কলা বিক্রি করতে হবে? তাহলে টোটাল কলা কটা? 4টে কলা লিখলাম। এবার 33.1/3% মানে কি? 1/3। তার মানে 3 টাকায় যদি কেনা হয়, তার লাভ হয় কত? 1 টাকা লাভ হয়। তাহলে কত টাকায় বিক্রি হবে? 4 টাকায় বিক্রি হবে। তাহলে কি বলেছিলাম, উপরে লিখবো ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 3 টাকা। নিচে লিখবো বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 4 টাকা, ইন্টু 1। তাহলে 4 4 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 3। অ্যান্সার বি, 42-এর বি অ্যান্সার। নেক্সট কি বলছে, সাহিল 1 টাকায় 12টি ট্রফি কিনেছেন। 20% লাভ পাওয়ার জন্য তাকে 1 টাকায় কটি টফি বিক্রি করতে হবে? একদম সেম অঙ্ক। টোটাল টফি কটা? 12টা। 20% লাভ মানে কি? 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা, ইন্টু 1। 0 0 কাটা, 12 দিয়ে 12 কাটা, তাহলে কত হবে? 10। অ্যান্সার 10, 43-এর ডি। নেক্সট বলছে, একজন ব্যক্তি 14টি কলমের হারে কিছু কলম কিনেছেন। 1 টাকায় 14টি কলমের হারে কিছু কলম কিনেছেন। 1 টাকায় 14টি কলমের হারে কিছু কলম কিনেছেন। 1 টাকায় 12টি কলমের হারে বিক্রি করেছেন। তাহলে লাভের শতাংশ কত সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে কি, যখন সে কিনছে তখন 1 টাকায় কটা কিনছে? 14টা কিনছে। আর যখন সে বিক্রি করছে তখন 1 টাকায় কটা বিক্রি করছে? 12টা বিক্রি করছে। লাভের শতাংশ বার করতে দিয়েছে। কি করব? কোনাকুনি গুণ করে নিচে লিখব। কি করব? কোনাকুনি গুণ করে নিচে লিখব। 12 ইন্টু 1 এদিকে লেখো 12, তারপরে 14 ইন্টু 1 নিচে লেখো 14, কেটে দাও 2 দিয়ে, কত হচ্ছে? 6 7। তাহলে কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা লাভ হচ্ছে। কত টাকায়? 6 টাকায়। কত শতাংশ? ইন্টু 100। তাহলে 1-এর 6-এর পার্সেন্টেজ ভ্যালু কত? 16.66%, অর্থাৎ অ্যান্সার ডি। এই অঙ্কগুলো একদম ডিরেক্ট শর্ট ট্রিকের মাধ্যমে হবে। ঠিক আছে, 44-এর ডি। যেটা যেহেতু এটা রিভিশন ব্যাচ, ঠিক আছে, সেই কারণে আমি কিন্তু এখানে বেসিক বলবো না। এই অঙ্কগুলো যেগুলোর বেসিক প্রয়োজন সেগুলোর বেসিক বলবো। ওকে, চলো। আর যেগুলো ডিরেক্ট শর্ট ট্রিক দিয়ে হবে সেগুলো ডিরেক্ট বলবো। বলছে, একজন ব্যক্তি 1 টাকায় 35টি কলম কিনেছেন, তাহলে 40% লাভ অর্জনের জন্য তাকে 1 টাকায় কটি কলম বিক্রি করতে হবে? সেম, কতগুলো কলম? 35টা কলম। 40% লাভ অর্জন করতে চাইছে, তাহলে উপরে লিখবো 100, নিচে লিখবো কত? 140, ইন্টু 1। তাহলে 35 দিয়ে যদি কেটে দেই কত হবে? 4। 4 দিয়ে যদি কেটে দেই কত হবে? 25। তাহলে অ্যান্সার কত হবে? 25, 45-এর বি। নেক্সট এটা কি বলছে, যে 11,480 টাকায় একটি টেবিল বিক্রি করলে তার 18% ক্ষতি হয়। যখন একই টেবিল 15,540 টাকায় বিক্রি করা হয় তখন ক্ষতি বা লাভের শতাংশ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু টাইপটা আবার চেঞ্জ হচ্ছে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে তার 18% ক্ষতি হচ্ছে। ওকে, 18% ক্ষতি হচ্ছে মানে কি? মানে জিনিসটা যদি 100 টাকায় কেনা হয়, তাহলে 18% ক্ষতি হচ্ছে মানে 100 থেকে 18 বাদ দিয়ে দেব, মানে 82 টাকায় জিনিসটা বিক্রি হচ্ছে। আর প্রশ্নে বলেছে জিনিসটা বিক্রি হচ্ছে 11,480 টাকায়, অর্থাৎ 82-র ভ্যালু হচ্ছে
11,480, বা উল্টোভাবে যদি আমি লিখি যে 11,480 ভ্যালু হচ্ছে 11,480 ভ্যালু হচ্ছে 82, তাহলে একের ভ্যালু কত হবে? 82 বাই 11,480, তাহলে 15,540-এর ভ্যালু কত হবে জানতে চেয়েছে কি? 15,540-এ যদি বিক্রি করা হয় তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে সেটা বার করতে বলেছে। তাহলে এটার ভ্যালু কত হবে? 82 বাই 11,480 ইন্টু 15,540, এখান থেকে 0 আর এই 0 কাটা, এটা কত দিয়ে চলে যাবে? এটা পুরোপুরি 14 দিয়ে চলে যাবে। 14 দুগুণ 18, 8 14 112 আর 2। এটাও যদি কেটে দেই কত হবে? 14 একে 14, 14 একে 14, 14 একে 14, অর্থাৎ 111। তো জানতে চেয়েছে 15,540 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে তার লাভের শতাংশ কত হবে। তাহলে 15,540 মানে কি? 111। তার মানে 111 মানে কি? 111 মানে হচ্ছে যে জিনিসটা যদি 100 টাকায় কেনা হতো তাহলে তার লাভ হতো কত? তাহলে তার বিক্রয় মূল্য হতো কত? 111 টাকা। 100 টাকায় যদি কেনা হতো, বিক্রয় মূল্য কত? 111। কত টাকা লাভ হতো? 11 টাকা লাভ হতো। কত টাকায়? 100 টাকায়। কত শতাংশ? ইন্টু 100। 100 100 কেটে যাচ্ছে, তাহলে 11% তার প্রফিট হতো যদি টেবিলটা 15,540 টাকায় বিক্রি হতো। ঠিক আছে, 46-এর ডি অ্যান্সার। নেক্সট বলছে একজন ব্যক্তি 17,92 টাকায় একটি কাপ বিক্রি করে 12% লাভ করেন। যদি তিনি একই কাপ 1,472 টাকায় বিক্রি করেন তাহলে তার ক্ষতির শতাংশ কত হবে? তাহলে প্রথম ক্ষেত্রে তার 12% লাভ হয়েছে। তার মানে কি? তার মানে 100 টাকায় কেনা হয়েছে, 12 টাকা লাভ করেছে, মানে 112 টাকায় বিক্রি করেছে। আর প্রশ্নে বলেছে 1792 টাকায় বিক্রি করেছে, তাহলে 112-র ভ্যালু কত? 1792, বা 1792-এর ভ্যালু কত? 112। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে যদি 1,472 টাকায় বিক্রি করা হয় তাহলে কত ক্ষতি হবে। তাহলে একের ভ্যালু কত? 112 বাই 1792, তাহলে 1,472-এর ভ্যালু কত হবে? 112 বাই 1792 বাই ইন্টু 1,472। ঠিক আছে, তো এটা কত দিয়ে যাবে? যদি 112 দিয়ে পুরোপুরি কেটে দেই তাহলে 112 এককে 112। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 67, মানে 672, মানে 6 দিয়ে চলে যাবে, 6। এবার এটা যদি 16 দিয়ে কেটে দেই, 9 144, 3 32, 16 দুগুণ 32, মানে 92। আর 92 মানে কি? ঠিক আগের অঙ্কটার মতো, যদি 100 টাকায় কেনা হয় তাহলে বিক্রি হচ্ছে কত টাকায়? 92 টাকায়। যদি 100 টাকায় কেনা হয়, বিক্রি হচ্ছে 92 টাকায়, লস হচ্ছে কত? 8 টাকা। কত শতাংশ? বাই 100 ইন্টু 100, অর্থাৎ 8% তার লস হচ্ছে। হয়ে গেল। নেক্সট, এবার কি বলছে? বলছে একজন ব্যক্তি একটি বস্তুর বিক্রয় মূল্য 5% বেশি মূল্যে বিক্রি করেন। একটি বস্তুর বলছে একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় মূল্যের 5% বেশি মূল্যে বিক্রি করেন। ক্রয় মূল্য যা ছিল তার থেকে 5% বেশি মূল্যে বিক্রি করছে। যদি তিনি এটি তার প্রদত্ত মূল্যের 5% কমে কিনতেন এবং 2 টাকা কমে বিক্রি করতেন তবে তিনি 10% লাভ পেতেন। তাহলে বস্তুর ক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, বলছে একজন ব্যক্তি একটি বস্তু ক্রয় মূল্যের 5% বেশি মূল্যে বিক্রি করেন। ঠিক আছে, ক্রয় মূল্যের 5% বেশি মূল্যে, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার 5% মানে কত? 5 টাকা। তাহলে 5 টাকা বেশিতে সে বিক্রি করছে, মানে 105 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, এবার কি বলছে? যদি তিনি এটি তার প্রদত্ত মূল্যের 5% কমে কিনতেন,
মানে 100 টাকায় কিনেছে তার 5% কমে, মানে 5 টাকা কমে, মানে 95 টাকায় যদি তিনি কিনতেন আর 2 টাকা কমে যদি তিনি বিক্রি করতেন, তাহলে তার 10% লাভ হতো। মানে কি, সে 95 টাকায় যখন কিনছিল, যদি সে জিনিসটা 95 টাকায় কিনতো, তখন তার 10% লাভ হতো। তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? এবার আমি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে একটা শূন্য দিয়ে দিচ্ছি, এখানেও শূন্য দিয়ে দিচ্ছি, এখানেও শূন্য দিয়ে দিচ্ছি। তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। তার মানে সে জিনিসটা যখন 950 টাকায় কিনছিল তখন তার 10% লাভ হতো। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 950-এর 10% কত? 95, মানে 95 টাকা লাভ এসে বিক্রি করতো। তাহলে 95 টাকা লাভে বিক্রি করতো, তাহলে 950 প্লাস 95 কত হয়? 950 প্লাস 100 কত হয়? 1050 থেকে 5 কম, মানে 1045, 1045। যদি 950 টাকায় সে কিনতো আর 10% লাভে যদি বিক্রি করতো, তাহলে 1045 টাকায় সে বিক্রি করতো। ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, প্রশ্নানুসারে কি বলছে, সে 2 টাকা কমে বিক্রি করতেন, 2 টাকা কমে বিক্রি করতেন। তার মানে কি, আগে তার বিক্রয় মূল্য যা ছিল আর এখন তার বিক্রয় মূল্য যা, দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স হচ্ছে 2। তাহলে অনুপাতে ডিফারেন্স কত? 1050 আর 1045-এর মধ্যে ডিফারেন্স কত? 5। আর এই 5-এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে? 2। তাহলে 5 মানে কত? 5 মানে হচ্ছে 2। তো এবার কি জানতে চেয়েছে, যে বস্তুর ক্রয় মূল্য কত? তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? 1000। তাহলে 5-এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 1000-এর ভ্যালু কত হবে? তো 5-এর সাথে কত গুণ করলে 1000 হয়? 200 গুণ করলে। ঠিক আছে। তাহলে এদিকেও 200 গুণ করতে হবে, এদিকে 200 গুণ হয়েছে, তাহলে এদিকেও 200 গুণ করতে হবে। তাহলে 2 ইন্টু 200, তাহলে কত হবে? 400। তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? বস্তুর ক্রয় মূল্য হচ্ছে 400। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট বলছে, ঋতু একটি বস্তু 12% ক্ষতিতে বিক্রি করেছেন। ওকে, ওকে। যদি তিনি এটি 55.80 বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে তার 13% লাভ হতো। তাহলে 10% লাভ পাওয়ার জন্য তাকে কত মূল্যে বিক্রি করতে হবে? বারবার বলছি একটা কনসেপ্ট, আগেও বলেছি এখনো বলছি, যে লাভ এবং ক্ষতির মধ্যে ডিফারেন্স, ক্ষতি বা লাভের মধ্যে ডিফারেন্স, বা ক্ষতি বা লাভ এবং লাভের মধ্যে ডিফারেন্সটা কিন্তু অলওয়েজ সিমিলার হবে দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সের। ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে? 12% ক্ষতি, আর ক্ষতি মানে কি বলেছি? মাইনাস লাভ, তার মানে মাইনাস 12% লাভ। ঠিক আছে। আর এখানে কি বলছে? সেকেন্ড ক্ষেত্রে 13% লাভ, তার মানে প্লাস 13%। ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে লাভ এত, দ্বিতীয় ক্ষেত্রে লাভ এত। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত? 13 আর -12-র মধ্যে ডিফারেন্স কত? জাস্ট দুটো যোগ করে দেবো, 13 প্লাস 12 মানে 25, 25%। আর এটা কার সাথে সিমিলার হবে বলেছি? এটা সিমিলার হবে দুটো বিক্রয় মূল্যের মধ্যে যে ডিফারেন্স। বলছে কি, যে যদি তিনি এটি 55.80 বেশি মূল্যে বিক্রি করতেন, মানে আগে বিক্রয় মূল্য যা ছিল এখন বিক্রয় মূল্য তার থেকে 55.80 বেশি, মানে আগের বিক্রয় মূল্য আর এখনকার বিক্রয় মূল্যের মধ্যে তফাৎ কত? ডিফারেন্স কত? 55.80। আর এটা কার সাথে সিমিলার? এটা 55.80, মানে এটা 25%-এর সাথে সিমিলার। জানতে চেয়েছে কি, যে 10% লাভ পাওয়ার জন্য তাকে এটি কত মূল্যে বিক্রি করতে হবে। তাহলে 10% লাভ পাওয়ার জন্য মানে কি, যদি 100 টাকায় কেনা হয়, তাহলে বিক্রি করব কত টাকায়? 110 টাকায়। তো এই 110-এর ভ্যালু আমরা ফাইন্ড আউট করব। তাহলে 25%-এর ভ্যালু যদি এত হয়, তাহলে একের ভ্যালু কত হবে? 55.80 বাই 25। তাহলে 110-এর ভ্যালু কত হবে? ইন্টু 110। এখান থেকে এই দুটো শূন্য কাটা উঠে গেল। ঠিক আছে। তাহলে এবার এটা ক্যালকুলেশন করলে কত হবে সেইটা ফাইন্ড আউট করতে হবে। ওকে। তাহলে যদি আমি 11-এর মাল্টিপল চেক করার প্রয়োজন নেই। আচ্ছা, 11-এর মাল্টিপল চেক করেই দেখি। এখানে কত হচ্ছে? 7 আর 2 9,
আর 8×4 = 12, এটা হবে না। আর এখানে কত হচ্ছে 0, তারপরে 6 আর 2 8, 8×4 = 12, এটাও হবে না। এখানে কত হচ্ছে 5×2 7, 7×2 9, আবার এখানে কত হচ্ছে 5×4 9, 9 থেকে 9 বাদ দিলে 0, এটা 11 দিয়ে মাল্টিপল, এটা 11-র মাল্টিপল, এটা 2 আর 1 3, 7 6 13, তাহলে 13 থেকে 3 বাদ দিলে 11 হচ্ছে না, এটা 11-র মাল্টিপল নয়, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 11-র মাল্টিপল কিভাবে চেক করতে হয় তোমরা সবাই জানো। এখানে যেহেতু 11 আছে তাই অ্যান্সারটা কিন্তু অবশ্যই 11-র মাল্টিপল হবে। তাহলে 11-র মাল্টিপল চেক করলাম, যে এর মধ্যে এই 4টে অপশানের মধ্যে কোনটা 11 দিয়ে ডিভিজিবল, চেক করে দেখলাম ডি অপশানটা 11 দিয়ে ডিভিজিবল, তাহলে ডিটাই হবে কারেক্ট। ঠিক আছে, তাহলে 49-এর ডি। নেক্সট, এবার কি বলছে যে একজন ব্যবসায়ী একটি সোফা সেট 39% লাভে বিক্রি করছেন। যদি তিনি এটি 1565 টাকা কমে বিক্রি করতেন তাহলে 29% লাভ পেতেন। তাহলে 27% লাভ পাওয়ার জন্য তাকে কত মূল্যে এটিকে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে সে 39% লাভ পাচ্ছিল, দ্বিতীয় ক্ষেত্রে সে 29% লাভ পাচ্ছে। তাহলে এই যে এখানে আছে লাভ লাভ, তাহলে দুটো লাভের মধ্যে ডিফারেন্স কত 10%। আর দুটো লাভের মধ্যে ডিফারেন্স কার সাথে সিমিলার হবে, দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সের সাথে। তাহলে এখানে কি বলেছে, যদি তিনি এটি 1565 টাকা কমে বিক্রি করতেন, মানে আগে বিক্রয় মূল্য যা ছিল এখনকার বিক্রয় মূল্য তার থেকে 1565 কম, মানে প্রথম বিক্রয় মূল্য আর দ্বিতীয় বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত 1565। তাহলে এই যে 10% কার সাথে সিমিলার হবে 1565-র সাথে সিমিলার হবে। এবার জানতে চেয়েছে যে 27% লাভ পাওয়ার জন্য তিনি কত টাকায় এটি বিক্রি করতে হবে তাকে। তাহলে 27% লাভ পাওয়া মানে কি 100 টাকায় কেনা হচ্ছে, 27 টাকা লাভে বিক্রি হচ্ছে, মানে 127 সে বিক্রি করছে, অর্থাৎ 127%-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে একের ভ্যালু কত 1565/10, তাহলে 127-এর ভ্যালু কত হবে ইন্টু 127। ঠিক আছে, তাহলে এবার এখানে কিন্তু একটু জটিলতা কিন্তু বাড়বে। ঠিক আছে, তো ঠিকঠাক করে একটু ক্যালকুলেশনটা করতে হবে। প্রথম কথা 5 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, অ্যান্সারটা 5 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এটা তো হবেই না, 5 দিয়ে ডিভিজিবল হবে। একটুখানি কেটে দিই, আচ্ছা কাটাকুটির কোনো প্রয়োজন নেই, 5 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে এটা হবে না, এটাও হবে না, তাহলে পড়ে থাকছে এই দুটো। তো এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা একটু আমাদের চেক করে দেখতে হবে। প্রথমে দেখো, যদি 10টাকে যদি আমি না রাখি তাহলে কি হবে 1565, তার আগে একটা পয়েন্ট, ইন্টু 127। এবার 127কে যদি আমি ভেঙে নিই 100 + 27-এ, তাহলে 1565-র সাথে যদি আমি 100 গুণ করে দিই তাহলে অ্যাকচুয়ালি কি হবে, অ্যাকচুয়ালি হবে 1565, তার পাশে একটা শূন্য, আর একটা শূন্য থাকবে, সেটা উঠে যাবে। ঠিক আছে, এইবার এই 1565 মানে 156.5 এর সাথে যদি আমি 27 গুণ করি, 156.5, 100 তো গুণ হয়ে গেল, এইবার 27 গুণ করতে হবে, 27 গুণ করে যোগ করে দিতে হবে। তাহলে যদি 27 গুণ করি কত হবে 5 × 7 = 135-এর 5, হাতে 13, 6 × 27 কত হয় 3 × 27 = 81, 81-র হাতে 13, 3 × 27 কত হয় 81, 81-র ডবল 162, আর 13 175, তার মানে এখানে পয়েন্ট আসবে আর এর আগে আসবে 5, তার মানে কি হবে, নিচে যে ভ্যালুটা আসবে পয়েন্টের আগে মানে 5.5 আসবে, আর এখানে তো ক্যালকুলেশন করলে যা আসবে আসবে। আমি ইউনিট ডিজিট দিয়ে অঙ্কটা করব। এবার এটাকে যোগ করতে হবে, যোগ করলে কি হবে, এখানে হবে 0.5 আর এখানেও হবে 505, তার মানে অ্যান্সারটা যা হবে তার শেষে কিন্তু অবশ্যই 5.5 থাকবে। তো একটা অপশানেই দেখো লাস্টে 5.5 আছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক, অনেকে বুঝতে পারোনি, তাহলে পুরো ক্যালকুলেশনটা করো। এখানে কত আসছিল, এখানে আসছিল 162 আর 175-এর 5, হাতে 17,
5 7 135 আর 17, 152, 2 হাতে 15, 27 1 27 আর 15 42, তাহলে 4 2 2 5, তাহলে 4 2 2 5.5, তাহলে 5 আর এদিকে কত 5, এদিকে 7 8 আর 19, দেখো 19,875.5 চলে এসছে অ্যান্সার সি। কিন্তু পুরোটা করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না অঙ্কটাতে। ঠিক আছে, চলো তারপর কি বলছে। অঙ্কিত একটি চেয়ার 25% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি এটি 900 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে 5% লাভ পেতেন। 40% লাভ পাওয়ার জন্য চেয়ারের বিক্রয় মূল্য কত হবে? বারবার বলছি, ক্ষতি লাভ, লাভ ক্ষতি বা লাভ লাভ বা ক্ষতি ক্ষতি, এদের মধ্যে ডিফারেন্স যা হবে সেটা দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্সের সহিত সিমিলার হবে। তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে কি যে 25% লাভ, তাহলে 25% লাভ মানে কি -25%, 25% ক্ষতি, তার মানে কি -25% লাভ। আর সেকেন্ড কেসে বলেছে যে 5% লাভ, তার মানে 5% লাভ, কোনো সমস্যা নেই। এবার এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? -25 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত? 30। আর এই 30-এর ভ্যালু কার সাথে সিমিলার? 900-র সাথে সিমিলার। জানতে চেয়েছে 40%, 40% লাভ পাওয়ার জন্য কততে বিক্রি করতে হবে, মানে কি 140-এর ভ্যালু বার করতে হবে। তাহলে কি হবে যে 900/30 ইন্টু 140, 0 0 কাটা, 3 দিয়ে যদি কেটে দেই তাহলে হচ্ছে কত? 300, 3 14 42, মানে 4200, 51-র সি অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। তারপর বলছে একজন ব্যক্তি একটি পেন্সিল 30% লাভে বিক্রি করেন। যদি তিনি এর বিক্রয় মূল্য 200 টাকা কমিয়ে দেন তবে 10% ক্ষতি হয়। তাহলে পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? দেখো, একই অঙ্ক ডিরেক্ট করছি এবার। 30% লাভ, 10% ক্ষতি, তাহলে লাভ আর ক্ষতি যদি থাকে তাহলে দুটো বিক্রয় মূল্যের মধ্যে যদি ডিফারেন্স বার করতে চাই তাহলে কি করতে হবে? বা লাভ আর ক্ষতি আছে, তাহলে লাভ ক্ষতির মধ্যে যদি ডিফারেন্স বার করতে চাই কি করতে হবে? জাস্ট এই দুটো যোগ করে দেবো, 30 আর 10 যোগ করে দেবো, কত হচ্ছে? 40। আর এই 40টা কার সাথে সিমিলার হবে? না দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স। দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স কত? 200, তাহলে 40-এর ভ্যালু কত? 200। তো জানতে চেয়েছে যে পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল। পেন্সিলের প্রাথমিক বিক্রয় মূল্য কত ছিল? তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 5। জানতে চেয়েছে প্রাথমিক বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে প্রথমে কি করছিল? প্রথমে 30% লাভে বিক্রি হচ্ছিল, মানে 100 টাকায় কেনা হচ্ছে, 30 টাকা লাভ, মানে 130-এ বিক্রি হচ্ছিল প্রাথমিকভাবে। তাহলে 130-এর ভ্যালু বার করতে হবে, তাহলে 5 তেরো 65, মানে 650। অ্যান্সার বি, 52-র বি অ্যান্সার। ঠিক আছে, তারপর বলছে অনিল একটি টেবিল 20% ক্ষতিতে বিক্রি করেন। যদি তিনি এটি 160 বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 20% লাভ হতো। 25% লাভ পাওয়ার জন্য বিক্রয় মূল্য কত হওয়া উচিত? তাহলে দেখো, এখানে আছে ক্ষতি, এখানে আছে লাভ। তাহলে এই দুটো শতাংশ বা এই দুটো শতকরার মধ্যে ডিফারেন্স বার করতে গেলে কি করতে হবে? যেহেতু লাভ ক্ষতি আছে তাই ডিফারেন্স বার করার জন্য যোগ করে দিতে হবে, 20 যোগ 20 মানে 40। এটা কার সাথে সিমিলার হবে? না দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সের সাথে, মানে 160। তাহলে 40 মানে কত? 160। তাহলে 1 মানে কত? 4। 25% লাভ পাওয়ার জন্য, মানে 125-এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে 125 ইন্টু 4 করলে কত হয়? 500। তাহলে অ্যান্সার কত হবে? 500। 53-র সি অ্যান্সার। নেক্সট, চলো এবার এখান থেকে কিন্তু টাইপটা চেঞ্জ হচ্ছে, অসাধু ব্যবসায়ীর টাইপ শুরু হচ্ছে এখান থেকে। ঠিক আছে, চলো কি বলছে প্রথম অঙ্কটা। বলছে একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন। বলছে যে আমি যে দামে কিনেছি সেই দামেই বিক্রি করব। তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 48% কম। তাহলে তার লাভের শতাংশ নির্ণয় করো। তাহলে সে দাবি করছে সে যে দামে কিনেছে সেই দামে বিক্রি করছে। ঠিক আছে,
কিন্তু সে এমন একটা বাটখারা ইউজ করছে, তাতে যে ওজন লেখা আছে তার থেকে 48% কম জিনিস সে দেবে। ঠিক আছে? তার মানে যে দামে কিনেছে সেই দামেই কিন্তু বিক্রি করছে, কিন্তু ওজনে কারচুপি করে দিচ্ছে। ঠিক আছে? মানে জিনিস কম পরিমাণ দিচ্ছে। কত কম পরিমাণ দিচ্ছে? যা দেওয়ার কথা তার থেকে 48% কম দিচ্ছে। ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, যে লেখা ওজনের তুলনায় 48% কম দিচ্ছে, তাই তো? তাহলে তার দেওয়ার কথা ছিল কত? তার দেওয়ার কথা ছিল হচ্ছে 100, আর দিচ্ছে কত? 48% কম। তার মানে দিচ্ছে কত? দিচ্ছে 52। তাহলে তার লাভ হচ্ছে কত? অ্যাকচুয়ালি 48 লাভ হচ্ছে কততে? 52তে, ইন্টু 100। তাহলে 4 দিয়ে যদি কেটে দেই, 4 বারং 48, 4 তেরং 52, তাহলে 1200 বাই 13, 1200, 9 তেরং 117। এখানে কত হচ্ছে? 3 শূন্য, তাহলে 9 পূর্ণ 30 বাই আচ্ছা এখানে 9 তেরং 117, তাহলে 3 শূন্য, আচ্ছা আর একটা দিয়ে যাবে তো, 13 দুগুণ 26, তাহলে 4, মানে 92 পূর্ণ 4 বাই 13%। তাহলে তার লাভ হচ্ছে কত? 48% কম দিচ্ছে। তার মানে কি? দেওয়ার কথা ছিল তার 100, দিচ্ছে কত? 48 কম, মানে 52 দিচ্ছে। দেওয়ার কথা ছিল 100, দিচ্ছে কত? 52, মানে 48 কম দিচ্ছে। তাহলে সে লাভ করছে কত? 48 লাভ করছে কততে? 52তে, ইন্টু 100। তারপর কি বলছে? একজন দোকানদার প্রতি লিটার 200 টাকায় তেল বিক্রি করেন, যা প্রতি লিটার 160 টাকায় কিনেছিলেন। ওকে, কিন্তু বিক্রির সময় 1 লিটারের পরিবর্তে 800 মিলিলিটার তেল দেন। তাহলে লাভের প্রকৃত শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, এ নর্মালি কিন্তু লাভ করছে। নর্মালি কিভাবে লাভ করছে? না, 160 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করছে, এটা তার নর্মাল লাভ। এবার সে আবার আবার কারচুপি করে আবার লাভ করছে। কিভাবে কারচুপি করে লাভ করছে? না, 800 মিলিলিটার তেল দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 1 লিটারের। ঠিক আছে? তাহলে দিচ্ছে 800 মিলিলিটার, কিন্তু দাম নিচ্ছে 1 লিটারের, মানে 1000 মিলিলিটারের। তাহলে এখান থেকেও তার লাভ হচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রেও তার লাভ হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রেও তার লাভ হচ্ছে। তাহলে ওভারঅল তার কত লাভ হচ্ছে দেখা যাক। এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা। এবার 8 দিয়ে যদি কেটে দেই, তাহলে কত হয়? 8 25 200। তাহলে ওভারঅল তার কি লাভ হচ্ছে? ওভারঅল 16 টাকায় কিনে 25 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 9 টাকা লাভ করছে। কত টাকায়? 16 টাকায়। কত শতাংশ? ইন্টু 100। তাহলে 1/16 মানে কত? 6.25%। তাহলে 9/16 মানে কত হবে? ইন্টু 9। তাহলে কত হচ্ছে? এখানে 9 25, 225-এর 25 বসে যাচ্ছে, হাতে 2, 6 নং 54 আর 2 56। মানে ওভারঅল তার লাভ হচ্ছে কত? 56.25%। অ্যান্সার ডি, 55। নেক্সট বলছে, একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের তুলনায় 37% কম। তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে এই যে ওজন, যার ওজন লেখা ওজনের তুলনায় 37% কম, তার মানে কি? তার মানে তার দেওয়ার কথা ছিল 100, কিন্তু দিচ্ছে সে 37% কম, কিন্তু নিচ্ছে কিন্তু ওই 100 দামই নিচ্ছে, কিন্তু ওজনে কারচুপি করে দিচ্ছে। দেওয়ার কথা ছিল 100, কিন্তু দিচ্ছে কত? 37% কম। অর্থাৎ কত দিচ্ছে? সে দিচ্ছে 63। দিচ্ছে 63, কিন্তু দাম নিচ্ছে আবার 100। তাহলে কতটা লাভ করছে? সে লাভ করছে কিন্তু 37%। কততে? 63-তে। কত শতাংশ? ইন্টু 100। ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সার? তাহলে
3700 বাই 63, তাহলে 3700। ঠিক আছে, তাহলে এখানে কত দিয়ে যাবে? যদি আমি 5 দিয়ে দেখি, 3 5 15, 5 6 30, 300, 315, 315, হ্যাঁ, 3 5 15, 5 হাতে 1, 30 আর 1 31, 315, 315, আর এখানে কত হচ্ছে 55, 0। তাহলে অ্যান্সারটা হবে 5 দিয়ে, 5 দিয়ে মানে এই অপশানটা হবে না। এবার কত দিয়ে যাবে? এবার যদি আমি 8 দিয়ে দেখি, তাহলে কত হচ্ছে 3 অষ্টে 24, আর ওদিকে 6 অষ্টে 48, মানে 3 অষ্টে 24, 4 হাতে 2, 6 অষ্টে 48 আর 2 50, 504। এরপরে যদি 63 নেই তাহলে বেশি হয়ে যাবে, তার মানে অ্যান্সারটা কিন্তু 58 দিয়ে হবে। বা নর্মালি দেখো এখানে কত হচ্ছে 46 হচ্ছে না, 46, তার মানে 58 পূর্ণ 46 বাই 63, অ্যান্সার ডি, 56 ডি অ্যান্সার। নেক্সট বলছে একজন ব্যবসায়ী তার পণ্য 16% ক্ষতিতে বিক্রি করার দাবি করেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 750 গ্রাম ওজন ব্যবহার করেন, তার মোট লাভের শতাংশ কত? তাহলে 16% ক্ষতিতে বিক্রি করছে স্বাভাবিকভাবে, মানে 100 টাকায় কিনছে, 84 টাকায় বিক্রি করছে নর্মালি, কিন্তু তারপরে আবার সে কারচুপি করছে, বলছে 1 কেজির পরিবর্তে 750 গ্রাম ওজন ব্যবহার করছে, মানে সে দিচ্ছে 750 গ্রাম কিন্তু নিচ্ছে 1 কেজির দাম, মানে 1000 গ্রামের দাম। তাহলে ওভারঅল তার কতটা লাভ হচ্ছে? দুটো শূন্য, দুটো শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা। এবার যদি 3 দিয়ে কেটে দেই কত হবে 28, আর 3 দিয়ে কাটলে কত হবে 25। তাহলে অ্যাকচুয়ালি 25 টাকায় কিনে 28 টাকায় বিক্রি করছে, কত টাকা প্রফিট হচ্ছে? 3 টাকা প্রফিট হচ্ছে, কততে? 25-এ, কত শতাংশ? ইন্টু 100, 25 দিয়ে কাটলে 4 25 100, মানে 3 4 12%, তাহলে অ্যান্সার ডি। তারপর বলছে একজন সবজি বিক্রেতা তার বিক্রয়ে 12% কম ওজন ব্যবহার করেন, ওকে, এবং ক্রয় মূল্যের উপর 32% লাভ করেন, তাহলে মোট লাভের শতাংশ কত? তাহলে নর্মালি সে 32% লাভ করছে, মানে 100 টাকায় কিনে 132 টাকায় বিক্রি করছে, আবার ওজনে কারচুপি করছে, 12% কম ওজন ব্যবহার করছে। তার মানে কি? তার মানে সে কতটা কম দিচ্ছে? 12% কম দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 100। তার দেওয়ার কথা ছিল কত? 100, কিন্তু সে কতটা কম দিচ্ছে? 12% কম দিচ্ছে, মানে 88 দিচ্ছে, দিচ্ছে 88, কিন্তু দাম নিচ্ছে 100। ওকে, তাহলে তার ওভারঅল কত প্রফিট হচ্ছে? শূন্য শূন্য কেটে যাচ্ছে, 11 দিয়ে কাটলে কত হচ্ছে 8, আর 11 দিয়ে কাটলে হচ্ছে 12। আবার যদি 4 দিয়ে কেটে দেই 2, এটা হচ্ছে কত 3, তাহলে 2:3, 1 টাকা প্রফিট হচ্ছে 2 টাকায়, কত শতাংশ? ইন্টু 100, অর্থাৎ 50%। তাহলে অ্যান্সার কত হবে? 58 এ। এটা কি বলছে? একজন অসৎ দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, তবে তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যার ওজন এতে লেখা ওজনের থেকে 46% কম, লাভের শতাংশ কত? যে সমস্ত অঙ্কগুলো বেশি কনফিউশন হয় সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু আমি একটু রিপিট করেছি, ঠিক আছে, যাতে তোমরা প্র্যাকটিস করার সুযোগ পাও। বলছে 46% কম ওজন ব্যবহার করছে, তার মানে 46% কম দিচ্ছে, মানে দাম নিচ্ছে 100, কিন্তু জিনিস দিচ্ছে 46% কম, মানে 54 ইউনিটের জিনিস দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 100, মানে তার দেওয়ার কথা ছিল 100, কিন্তু 46 কম দিচ্ছে, মানে 54 দিচ্ছে। তাহলে লাভ হচ্ছে কত? 46, কততে? 54-তে, ইন্টু 100। 2 দিয়ে যদি কেটে দেই কত হচ্ছে 23, আর এখানে হচ্ছে কত 27, তাহলে 2300-কে ভাগ করতে হবে 27 দিয়ে, তাহলে 8 দিয়ে যাবে। তো 8 দিয়ে যদি যায় কত হচ্ছে? 27-টে 56, 6 হাতে 5, 8 দুগুণ 16, আর 5-এ 21, 216, তাহলে এখানে হচ্ছে 1405, মানে 85 পূর্ণ সামথিং হবে, অ্যান্সার ডি, 59-এর ডি। ঠিক আছে, এখানে কি বলছে?
এখান থেকে টাইপটা সম্ভবত চেঞ্জ হচ্ছে। একজন বিক্রেতা 10 টাকায় 15টি বস্তু কিনেছেন এবং 10টি বস্তু 15 টাকায় বিক্রি করেছেন, তাহলে বিক্রেতার অর্জিত লাভের শতাংশ কত? তাহলে যখন সে কিনছে তখন 10 টাকায় 15টা কিনছে, আর যখন সে বিক্রি করছে তখন 15 টাকায় 10টি বিক্রি করছে, তাহলে তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে, কোনাকুনি গুণ করব, নিচে লিখব, কোনাকুনি গুণ করব, নিচে লিখব। তাহলে 10 × 10 গুণ করলে কত হচ্ছে? 100, নিচে লিখলাম। 15 × 15 গুণ করলে কত হচ্ছে? 225, নিচে লিখলাম। তাহলে 100 টাকায় কিনে 225-এ বিক্রি হচ্ছে, তাহলে লাভ হচ্ছে কত? 125 টাকা লাভ হচ্ছে। কততে? 100-তে। তাহলে শতাংশ কত? ইন্টু 100, অর্থাৎ 125%। অ্যান্সার এ, 60-এর এ অ্যান্সার। ঠিক আছে, নেক্সট বলছে একজন ব্যক্তি 100 টাকায় 15টি কলম কিনেছেন এবং 100 টাকায় 13টি কলমের হারে বিক্রি করেছেন, তাহলে লাভের শতাংশ কত? বলছে যে 100 টাকায় 15টি কলম কিনছে, আর যখন বিক্রি করছে তখন 100 টাকায় 13টি হারে বিক্রি করছে। ঠিক আছে, কোনাকুনি গুণ করব, নিচে লিখব, কোনাকুনি গুণ করব, নিচে লিখব। তাহলে 13 × 100, নিচে লিখলাম। আবার 100 × 15, নিচে লিখলাম। 100 100 কেটে যাচ্ছে, তাহলে কত প্রফিট হচ্ছে? 2 টাকা প্রফিট হচ্ছে। কততে? 13-তে, ইন্টু 100। তাহলে 200/13, 200-কে ভাগ করতে হবে 13 দিয়ে। কত দিয়ে হচ্ছে? 13 × 1 = 13, 7 0, 5 13 65। তাহলে 5 13 65, তাহলে 15 পূর্ণ 5/13। অ্যান্সার ডি, 61-র ডি অ্যান্সার। নেক্সট, এটা কি বলছে? যে 15টি আম 250 টাকায় এবং 9টি আম 200 টাকায় কেনা হয়। তিনি সব আম 240 টাকা প্রতি ডজন হারে বিক্রি করা হয়। যদি সব আম 240 টাকা প্রতি ডজন হারে বিক্রি করা হয়, তবে পুরো লেনদেনে লাভের শতাংশ কত হবে? বলছে 15টা আম কেনা হয়েছে 250 টাকায়, আর 9টা আম কেনা হয়েছে 200 টাকায়, এবং সমস্ত আমকে মিক্স করা হলো। মিক্স করার পর ওই আমগুলো প্রতি ডজন 240 টাকা হারে বিক্রি করা হচ্ছে, তাহলে পুরো লেনদেনে লাভের শতাংশ কত? তাহলে দেখো, টোটাল 24টা আম কেনা হয়েছিল, 15 আর 9, টোটাল 24টা আম কেনা হয়েছিল। কত টাকা দিয়ে? 200 আর 250, মানে 450 টাকা দিয়ে। ঠিক আছে, 450 টাকা দিয়ে। এবার যখন বিক্রি করা হচ্ছে তখন প্রতি ডজন 240 টাকা হারে, মানে 12টা 240 টাকা হারে বিক্রি করা হচ্ছে। তাহলে টোটাল 24টা আম, তাহলে 24টা আমের বিক্রয় মূল্য কত হবে? 12টার যদি 240 হয়, তাহলে 24টার কত হবে? তার ডবল, মানে 480। মানে অ্যাকচুয়ালি আমগুলো 450 টাকা দিয়ে কেনা হয়েছিল, 480 টাকাতে বিক্রি করা হচ্ছে। তাহলে লাভ হচ্ছে কত? 30 টাকা লাভ হচ্ছে। কত টাকায়? 450 টাকায়, ইন্টু 100। তাহলে এই 0 0 কাটা, 3 15 45। তাহলে 1/15 পার্সেন্টেজ ভ্যালু কত? 6.66% বা 6.67%। অ্যান্সার ডি, 62-র ডি অ্যান্সার। নেক্সট, তারপর বলছে 500 কাগজের একটি রিম 280 টাকায় কেনা হয়। এ থেকে 25 কাগজের প্যাকেট তৈরি করা হয়। প্রতিটি প্যাকেট 18 টাকায় বিক্রি করা হয়। তাহলে কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো, 500 কাগজের রিম তৈরি করা, 500 কাগজের একটা রিম ছিল, আর সেটার কেনা হয়েছিল কত টাকায়? সেটা কেনা হয়েছিল 280 টাকায়। এইবার ওই 500 কাগজের রিম থেকে 25টা করে কাগজ নিয়ে একটা প্যাকেট তৈরি করা হয়। তাহলে টোটাল কতগুলো প্যাকেট তৈরি হবে? 500/25, তার মানে টোটাল 20টা প্যাকেট তৈরি হবে। তাহলে দেখো কি হলো,
যে 500 কাগজের দাম ছিল 280 টাকা, আর 500 কাগজ দিয়ে 20 প্যাকেট কাগজ তৈরি হলো, ঠিক আছে, মানে 20টা প্যাকেট তৈরি হলো 25টা করে কাগজের, তাহলে সেই 20টা প্যাকেটের দাম কত হবে? সেই 20টা প্যাকেটের দামও 280 টাকা হবে। কারণ আলটিমেট 500টা কাগজ ছিল, এবার 20টা প্যাকেটে ভাগ করা হয়েছে, তার 20টা প্যাকেটে তো আর বেশি কাগজ থাকবে না, 20টা প্যাকেটেও টোটাল 500টা কাগজ থাকবে। তাহলে আগে 500টা কাগজের দাম ছিল 280 ক্রয় মূল্য, আর এখন 20 প্যাকেট কাগজের দাম হয়েছে 280। জিনিসটা কিন্তু সেম আছে। এবার কি বলছে দেখো, যে প্রতিটি প্যাকেট 18 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে 20টা প্যাকেট। 20টা প্যাকেট কেনা হয়েছিল 280 টাকা দিয়ে, এখন প্রতিটা প্যাকেট 18 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে 20টা প্যাকেটের প্রত্যেকটার দাম যদি 18 টাকা হয়, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত হবে 20টা প্যাকেটের? 20 ইন্টু 18 মানে 360 টাকা। তাহলে আলটিমেট 280 টাকায় কেনা হচ্ছে, 360-এ বিক্রি হচ্ছে, তাহলে লাভ কত হচ্ছে? 80 টাকা লাভ হচ্ছে। কত টাকায়? 280 টাকায়। কত শতাংশ? ইন্টু 100। তাহলে এখানে 0 0 কাটা, 4 দিয়ে যদি কেটে দেই তাহলে 2, আর এখানে হচ্ছে 7। তাহলে 1/7 মানে কত? 14.28%। আর 2/7 মানে কত? ইন্টু 2। তাহলে 28 দুগুণ 56, আর 14 দুগুণ 28, মানে 28.56%, বা 28.6% তার লাভ হচ্ছে অ্যাপ্রক্সিমেট। 63 সি। নেক্সট বলছে একটি বস্তুর অঙ্কিত মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি, এবং বস্তুটি অঙ্কিত মূল্যের তুলনায় 10% কমে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ কত? তাহলে তিনটে জিনিস থাকে। সিপি, একটা নির্দিষ্ট মূল্যে দোকানদার জিনিসটা কেনে, তারপর সে একটা অঙ্কিত মূল্য ধার্য করে, মানে একটা ধার্য মূল্য ধার্য করে সেটা ওই বস্তুটার গায়ে মেরে রাখে, যেটাকে বলা হয় এমআরপি। ঠিক আছে, এবার কাস্টমার যখন আসে তখন সেই এমআরপি থেকে কিছুটা ডিসকাউন্টে জিনিসটা বিক্রি করে, তাহলে এসপি। তাহলে মার্ক প্রাইস থেকে এসপিটা কিভাবে আসে? ডিসকাউন্ট দিয়ে বা ছাড় দিয়ে। তাহলে ছাড়টা কার উপরে হয়? ছাড়টা হয় সবসময় মার্ক প্রাইস বা ধার্য মূল্যের উপরে, কস্ট প্রাইসের উপরে কিন্তু নয়। তাহলে অঙ্কটাতে কি বলছে? একটি বস্তুর অঙ্কিত মূল্য বা ধার্য মূল্য তার ক্রয় মূল্যের তুলনায় 30% বেশি। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে তার ধার্য মূল্য কত? 130। ওকে, নো প্রবলেম। এবার বলছে বস্তুটি অঙ্কিত মূল্যের তুলনায় 10% কমে বিক্রি করা হয়, তাহলে অঙ্কিত মূল্য কত? 130, তার 10% কত? 13, মানে 13 টাকা কমে বিক্রি করা হয়, মানে 13 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 130-এর থেকে 13 বাদ দিলে কত হয়? 117। তার মানে জিনিসটা বিক্রি হচ্ছে অ্যাকচুয়ালি 117 টাকায়। তাহলে লাভের শতাংশ কত? কেনা হয়েছিল 100 টাকায়, বিক্রি হচ্ছে 117 টাকায়, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 17 টাকা লাভ হচ্ছে। কত টাকায়? 100 টাকায়। কত পার্সেন্ট? ইন্টু 100, মানে 17%। অ্যান্সার ডি হয়ে গেল। এবার কি বলছে? যখন একটি বস্তু 4000 টাকায় বিক্রি করা হয়, তখন তার অর্জিত লাভ এটি 2790 টাকায় বিক্রি করলে হওয়া ক্ষতির 10 গুণ হয়। যদি বস্তুটিতে 20% লাভ অর্জন করতে হয়, তবে এটি কত মূল্যে বিক্রয় করতে হবে, বিক্রি করতে হবে। ঠিক আছে, ভালো করে বুঝবে। একবার বস্তুটা 4000 টাকায় বিক্রি করা হচ্ছে, একবার বস্তুটা 2790 টাকায় বিক্রি করা হচ্ছে। ঠিক আছে, তো কি বলছে? বলছে যে এই 2790 টাকায় বিক্রি করে তার যত ক্ষতি হবে, 4000 টাকায় বিক্রি করলে সেই ক্ষতি 10 গুণ লাভ হবে। তার মানে এই 2790 টাকায় বিক্রি করে যদি 1 টাকা ক্ষতি হয়, আর 1 টাকা ক্ষতি মানে কি? মাইনাস 1 টাকা লাভ। যদি এত টাকা লাভ হয়, বা মাইনাস 1 টাকা যদি লাভ হয়, বা 1 টাকা যদি ক্ষতি হয়, তাহলে 4000 টাকায় বিক্রি করলে তার লাভ হবে কত? লাভ হবে না, এখানে যে ক্ষতি হয়েছিল তার 10 গুণ, 1 টাকা ক্ষতি হয়েছিল তার 10 গুণ, মানে 10 টাকা তার লাভ হবে। তাহলে দেখো 4000 টাকায় বিক্রি করলে তার 10 টাকা
লাভ হচ্ছে, আর 2790 টাকায় বিক্রি করলে তার 1 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে 4,2790, এই দুটো হচ্ছে বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স কত? 2800 যদি হতো, ওদিকে 200 আর 1000, মানে 1200 আর 10, মানে 1210। এই দুটো বিক্রয় মূল্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1210। ঠিক আছে, আর এখানে কি আছে? 10 টাকা লাভ, আর এখানে কি 1 টাকা ক্ষতি। তাহলে লাভ আর ক্ষতির মধ্যে ডিফারেন্স বার করতে গেলে কি বলেছিলাম? জাস্ট দুটো যোগ করে দেবো। তাহলে 10 আর 1 যোগ করলে কত হবে? 11। আরও বারবার একটা পয়েন্ট বলে আসছি যে লাভ ক্ষতির মধ্যে ডিফারেন্স বা লাভ লাভের মধ্যে ডিফারেন্স বা ক্ষতি ক্ষতির মধ্যে ডিফারেন্স যা হবে সেটা দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্সের সহিত সিমিলার হবে। তার মানে 11-র ভ্যালু কত? 1210। তাহলে 1-এর ভ্যালু কত? 110। জানতে চেয়েছে কি? যে বস্তুটি বলছে যে যদি বস্তুটিতে 20% লাভ অর্জন করতে হয় তবে কত মূল্যে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 1-এর ভ্যালু চলে আসছে 110, তার মানে এই হচ্ছে সেই 1 যার ভ্যালু হচ্ছে 110। তাহলে এটা কি ছিল? এটা ছিল লস। মানে 2790 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে তার 110 টাকা লস হয়। মানে 2790-এর সহিত যদি আমি 110 যোগ করে দেই তাহলে কি চলে আসবে? ক্রয় মূল্য চলে আসবে। ঠিক আছে, তাহলে 2790-এর সাথে 10 যোগ করলে হবে 2800, আর 100 মানে 2900। 2900 কি এটা? এটা কি? এটা হচ্ছে ক্রয় মূল্য। কিন্তু ক্রয় মূল্য চাইনি, চেয়েছে 20% লাভে যদি বিক্রি করা হয় তাহলে কত মূল্যে বিক্রি হবে। ঠিক আছে, তাহলে 2900 20% লাভে বলেছে, তাহলে নিচে হবে 100, উপরে কত হবে? 120। তো এই 0 0 0 0 কাটা, তাহলে 29 0 0, 29 দুগুণ 58, 8 হাতে 5, 29 1 29, আর 5 34। তাহলে 20% লাভে যদি বিক্রি করা হয় কততে বিক্রি হবে? 3480 টাকায় বিক্রি হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, নেক্সট কি বলছে? 1230 টাকায় প্রতি শতকের হারে 400টি ন্যাশপাতি কেনা হয় এবং 980 টাকা লাভে বিক্রি করা হয়। প্রতি ডজন ন্যাশপাতির বিক্রয় মূল্য নির্ণয় করো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে যে 1230 টাকা প্রতি শতকের হারে 400টি ন্যাশপাতি কেনা হয়, মানে 100টার দাম 1230, তাহলে 400টার দাম কত হবে? 1230 ইন্টু 4, এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। এবার 980 টাকা লাভে বিক্রি করা হচ্ছে, তাহলে প্লাস 980 যদি করে দেই তাহলে বিক্রয় মূল্য চলে আসবে। এটা কটার বিক্রয় মূল্য হলো? পুরো 400টার বিক্রয় মূল্য হলো। তাহলে একে যদি আমি 400 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে কি আসবে? একটার বিক্রয় মূল্য চলে আসবে। জানতে চেয়েছে প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত। তাহলে একটার বিক্রয় মূল্য যদি এত হয় তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? ইন্টু 12। ঠিক আছে, এবার যদি কেটে দেই তাহলে কত হবে? 4 দিয়ে গেলে 100, আর এটা হচ্ছে 3। তাহলে দেখো এখানে 3 আছে, তার মানে এমন একটা অ্যান্সার হবে যে অ্যান্সারটা 3 দিয়ে ডিভিজিবল, অনলি 3 দিয়ে। ঠিক আছে, অন্য কোনো আর সংখ্যা দিয়ে না, 3 দিয়ে অবশ্যই ডিভিজিবল হবে। তাহলে 7 6 13 আর 1 14, এটা 3 দিয়ে হবে না। 7 7 14 আর 1 15, এটা 3 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু 3 দিয়ে ডিভিজিবল, 9 আর 2 11 আর 1 12, কিন্তু এটা কিন্তু আবার 4 দিয়েও ডিভিজিবল, তাই এটাও কিন্তু নেওয়া যাবে না, আর এটা তো নেওয়াই যাবে না। তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 66 বি। নেক্সট কি বলছে? যদি 200 টাকা থেকে 350 টাকা পর্যন্ত মূল্যে কেনা বইগুলি 300 থেকে 450 পর্যন্ত মূল্যে বিক্রি করা হয় তবে 8টি বই বিক্রি করলে সর্বাধিক সম্ভাব্য লাভ কত হতে পারে সেটা ফাইন্ড আউট করতে বলছে। সর্বাধিক সম্ভাব্য লাভ, তাহলে দেখো লাভ কখন হয়? একটা ব্যবসাদার ম্যাক্সিমাম লাভ করতে চায়, তার মানে ম্যাক্সিমাম লাভ সে কখন করবে? শুধু যে বিক্রয় মূল্য বাড়িয়ে দিলেই তার যে ম্যাক্সিমাম লাভ হবে তা কিন্তু না।
সবসময় দোকানদার চাইবে কম দামে জিনিস কিনবো আর বেশি দামে জিনিস বিক্রি করব। তাহলে ইন পার্টিকুলার এই ট্রানজাকশনের ক্ষেত্রে তার মিনিমাম ক্রয় মূল্য কত? 200, আর ম্যাক্সিমাম বিক্রয় মূল্য কত? 450। তার মানে একটা বস্তু যদি 200 টাকায় কেনে আর সেই বস্তুটা যদি 450 টাকায় বিক্রি করে, তাহলে কিন্তু তার ম্যাক্সিমাম লাভ হবে। আর সেই লাভটা কত? সেই লাভটা হচ্ছে 250 টাকা। 450 থেকে 200 যদি বাদ দিয়ে দিই, কত পড়ে থাকে? 250 টাকা। তাহলে একটা বইয়ের ক্ষেত্রে তার 250 টাকা লাভ হবে। বলছে যে 8টি বই বিক্রি করে তার কত টাকা লাভ হবে? ম্যাক্সিমাম ইন্টু 8। তাহলে 8 25 কত হয়? 200। 200-র পিঠে আর একটা শূন্য, মানে 2000। অ্যান্সার এ, 67-র এ। ঠিক আছে, নেক্সট। বলছে সিরাজ বিক্রয় মূল্যের উপর 32% লাভ করেন। ক্রয় মূল্যের উপর আনুমানিক লাভের শতাংশ নির্ণয় করতে বলেছে। বিক্রয় মূল্যের উপর 32% লাভ করছে, তাহলে বিক্রয় মূল্য কত? 100, লাভ কত? 32। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 32 টাকা যদি লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? কি বলেছিলাম? বিক্রয় মূল্যের থেকে যদি লাভটা বাদ দিয়ে দেই, তাহলেই চলে আসবে ক্রয় মূল্য। তাহলে 100 থেকে 32 যদি বাদ দিয়ে দিই, কত হয়ে যাবে? 68। তাহলে 68 কি? 68 হচ্ছে ক্রয় মূল্য। তো জানতে চেয়েছে যে লাভের শতাংশ কত। তাহলে লাভের শতাংশ অলওয়েজ কার উপর নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, তার মানে কি? তার মানে উপরে থাকবে প্রফিট, আর নিচে কি থাকবে? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য। নিচে থাকবে 68। পার্সেন্টেজ বার করতে হবে, তাই ইন্টু 100। তো 4 দিয়ে যদি কেটে দিই, কত হবে? 4 অষ্টে 32, 4 17 68। তাহলে 17 দিয়ে ভাগ করতে হবে কাকে? 800-কে। তো 4 17 68, 12, 0, 7 17 119, মানে 47 পয়েন্ট সামথিং হবে। অ্যান্সার ডি, 68-র ডি অ্যান্সার। তারপর বলছে রাজেশ 5 কেজি আপেল 875 টাকায় কিনেছেন এবং 220 টাকা প্রতি কেজি হারে বিক্রি করেছেন। তিনি কত লাভ পেয়েছেন? ঠিক আছে, লাভের পরিমাণটা বার করতে হবে। তাহলে দেখো, 5 কেজি সে কিনছে কত টাকা দিয়ে? 875 টাকা দিয়ে। আর প্রতি কেজি 220 টাকায় বিক্রি করছে, মানে 1 কেজির দাম 220। তাহলে 5 কেজির দাম কত হবে? 5 কেজির বিক্রয় মূল্য কত হবে? 220 ইন্টু 5, মানে 110, আর একটা শূন্য। তাহলে 5 কেজি সে কিনছে 875 টাকায়, আর 5 কেজি বিক্রি করছে 1100 টাকায়। তাহলে তার লাভ হচ্ছে কত? ওদিকে 200 আর এদিকে 25, মানে 225 টাকা। তাহলে অ্যান্সার এ, 69-এর এ। নেক্সট বলছে যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ হলে লাভ 4 গুণ হয়, তবে এর উপর লাভের শতাংশ কত হবে? এই অঙ্কটা কিন্তু আমি শর্টসেও আপলোড করেছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। শর্টসে আমি শর্ট ট্রিক দেখিয়েছিলাম, এখানে বেসিকটা একটু বলবো। তো আমি আগেও বলেছি, এখনো বলেছি, বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য যা হবে সেটা তার কার সাথে সমান হবে? সেটা লাভের মধ্যে পার্থক্য, বা লসের মধ্যে পার্থক্য, বা লাভ এবং লসের মধ্যে পার্থক্যের সাথে সমান হবে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, যে বিক্রয় মূল্য 3 গুণ হয়ে গেছে। তাহলে বিক্রয় মূল্য আগে যা ছিল এখন 3 গুণ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেছে? আমি ধরে নিচ্ছি বিক্রয় মূল্য আগে ছিল এসপি। ঠিক আছে, এখন বিক্রয় মূল্য হয়ে গেছে 3SP। তাহলে কত বেড়ে গেছে বিক্রয় মূল্য? 2SP বেড়ে গেছে। ঠিক আছে, এইবার প্রফিট। প্রফিট আগে যা ছিল এখন তার 4 গুণ হয়ে গেছে প্রফিট। তাহলে কত বেড়ে গেছে প্রফিট? 3P বেড়ে গেছে। এইবার কি বলেছি, যে এই সেলিং প্রাইসের পরিবর্তন যা হবে সেটা কার সাথে সমান হবে? সেটা প্রফিটের পরিবর্তনের সাথে সমান হবে, মানে 2SPটা 3Pর সাথে সমান হয়ে যাবে। ওকে, তাহলে প্রফিট বাই এসপি এটা কত আসছে? এটা আসছে 2/3।
তাহলে 2 টাকা যদি প্রফিট হয় আর 3 টাকা যদি এসপি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্যের থেকে প্রফিটটা বাদ দিয়ে দেব, কত হচ্ছে? 1 টাকা। তো জানতে চেয়েছে কি লাভের শতাংশ কত, তাহলে 2 টাকা লাভ হচ্ছে কত টাকায়? 1 টাকায়। কত শতাংশ? ইন্টু 100, তাহলে 200%। ওকে, এবার এত কিছু করার প্রয়োজন হয় না, এই অঙ্কটা ডিরেক্ট ট্রিকের মাধ্যমে করা যায়। কিভাবে? বলছে কি, এখান থেকে আমাদের কি আসবে? এখান থেকে আসবে প্রফিট আর এসপির রেশিওটা আসবে। তো বলছে বিক্রয় মূল্য 3 গুণ হয়ে গেছে, তার মানে বিক্রয় মূল্য কত বেড়ে গেছে? বিক্রয় মূল্য 2 বেড়েছে, তাহলে 2 হচ্ছে প্রফিট। আর লাভ 4 গুণ হয়ে গেছে, তাহলে লাভ কত বেড়েছে? লাভ 3 বেড়েছে, তাহলে 3 হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 2 যদি প্রফিট হয় আর 3 যদি সেলিং প্রাইস হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে? 1 ইন্টু 100, 200%। ক্লিয়ার? নেক্সট, এটা কি বলছে? যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মূল্যে মোবাইল বিক্রি করে 10% লাভ করেন। ওকে, যদি তিনি মোবাইলটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন, তবে তার লাভের শতাংশ কত হবে? মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করছে। এবার বলছে তিনি যদি মোবাইলটা দ্বিগুণ মূল্যে বিক্রি করেন, মানে 110 টাকায় বিক্রি না করে তার দ্বিগুণ, মানে 110-এর ডবল কত? 220। যদি 220 টাকায় বিক্রি করেন, তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে 100 টাকায় কিনেছিল, 220-তে বিক্রি করছে, তাহলে কত বাড়ছে? 120 বাড়ছে, তাই তো? কত টাকায়? 100 টাকায়। কত শতাংশ? ইন্টু 100, তার মানে 120%। 71-এর সি। ঠিক আছে, শেষ। দুটো ভিডিওর মধ্যে প্রফিট লস সম্পূর্ণভাবে কিন্তু আমি শেষ করে দিলাম। ভালো করে যদি বারবার ভিডিওটা দেখো, কোনো সমস্যা থাকলে আমাকে কল করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তার অ্যান্সার কিন্তু অবশ্যই দেব। এই 71টা অঙ্ক একটা স্টুডেন্ট যদি ভালোভাবে করে যায়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তার এসএসসি জিডি এক্সামে প্রফিট লস থেকে যে অঙ্কই আসুক না কেন, সে কিন্তু উইদিন সেকেন্ডে সেই অঙ্কটা করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। আমিও খাটছি, তোমাদেরও কিন্তু খাটতে হবে। শুধু আমি করিয়ে গেলাম, তোমরা দেখে গেলে, সেটা করলে কিন্তু হবে না। আমি আজকেই পিডিএফটা আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আমার টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সমস্ত জায়গায়। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, চলো এরপরে আমি শুরু করব পার্সেন্টেজ বা শতকরা। এই দুটো চ্যাপ্টার কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর সব থেকে বেশি প্রশ্ন এসছে প্রফিট লস এবং পার্সেন্টেজ থেকে। চলো আজকে এই পর্যন্ত।